নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাইনালি 6 দিন পর ভিডিও আসছে। বাড়িতে থাকিনি, মনটাকে শান্তি করার জন্য পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম। এই পশ্চিমবঙ্গের দুর্নীতির ভিডিও করতে করতে, রাজনীতির ভিডিও করতে করতে এবং হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও করতে করতে একঘেয়েমি হয়ে পড়েছিল। তাই একটু ঘুরে এলাম, কিন্তু আপডেট ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও আদার্স কান্ট্রিতে হিন্দুদের উপর যে সমস্ত অত্যাচার হচ্ছিল আমি সবকিছুই কিন্তু পোস্ট করেছি ইউটিউবে। এই কারণে বারবার বলি, যারা এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। ফাইনালি পিসির ডাক শুরু। অমিত শাহ ডাইরেক্ট আহ্বান জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপনি অনেক খেলা খেলেছেন, এরপর তুড়িতুম্বি ভাগাও এবং পশ্চিমবঙ্গ ছাড়ুন। আর খেলার বেশি দেরি নেই, 26শে ভোট, সেটা আমরা সকলেই জানি। কিন্তু সব থেকে বড় যেটা বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষকে এরপর জাগার পালা। আর ঘুমিয়ে কিন্তু থেকো না। এরপর যদি আপনারা ঘুমিয়ে থাকেন, যদি 26এর ভোট কোনো ক্রমে এই রানিং সরকার জিতে যায়, 30-এর মধ্যে কিন্তু খেলা আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে যেমন ঘটল, একজন নিরীহ মানুষকে নির্মমভাবে মারার পর আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, তার নাম হচ্ছে দীপু দাস। বেচারার কোনো দোষ থাকেনি, একজন নিরপরাধী মানুষকে নির্মমভাবে মারা হলো। ঠিক এইরকম ঘটনা আমাদের পশ্চিম বাংলাতেও ঘটবে, শুধু সময়ের অপেক্ষা। এই জন্য কি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে এরপর জাগার পালা। তবে ইতিমধ্যে কোচবিহারে একটি সংগঠন হয়, সেইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কর্মশ্রী নিয়ে তিনি একটি বার্তা দেন পশ্চিমবঙ্গের যুব সমাজ এবং মহিলাদেরকে। সেই বার্তাটি আমি আপনাদেরকে আগে শোনাবো, তারপর আমি আমার বক্তব্য আপনাদেরকে বলবো। ভাই, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে দিদি দিচ্ছে না, এই জন্য কম ইনভেস্টমেন্টে একটি ব্যবসার কথা তিনি জানালেন। বুঝতে পারছেন, আমাদের পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে কেমন কথা বেরোচ্ছে। একজন গ্র্যাজুয়েট ছেলে মেয়ে, MA BA পাস ছেলে মেয়ে, এতদূর পড়াশুনো করার পর এবং বাবা মা একজন ছেলে মেয়েকে কত কষ্ট করে পড়ায়, গরিব ঘরের, ওই কষ্ট করে পড়ানোর পর ওই ছেলে মেয়ে চা বিক্রি করবে, ঘুগনি মুড়ি বিক্রি করবে প্ল্যাটফর্মে বা বাস স্ট্যান্ডে গিয়ে। এইটা কোনো কথা হলেও আপনারাই বলুন কমেন্টে। প্রথমেই কি বললাম, আপনারা যদি না জাগেন, 30-এর মধ্যে কিন্তু সমস্ত খেলা আরো ভালো করে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে সব ইঙ্গিত। এই কথাটা মুখ থেকে আসে কি করে? এই যে এই কথাটা বলল, কেন ওনার ফ্যামিলিতে কেউ নেই? তাকে বলুক না যে স্টেশনে বা প্ল্যাটফর্মে গিয়ে ঘুগনি মুড়ি বিক্রি করতে বা চায়ের কেটলি দিয়ে চা বিক্রি করতে বা চপ বিক্রি করতে। একজন ছেলে মেয়ে পড়াশুনো করে এই চা চপ ঘুগনি মুড়ি বিক্রি করার জন্য। একটা এডুকেটেড ছেলে, সে পড়ছে চাকরি পাওয়ার জন্য। চাকরির কথা তো বললো না, কর্মসংস্থানে কি বললো? ঘুগনি মুড়ি চা চপ বিক্রি করার কথা কোথায়? প্ল্যাটফর্মে গিয়ে বা স্টেশনে গিয়ে, স্বামী স্ত্রীতে।
বাহ, এরকম মুখ্যমন্ত্রীর জবাব নেই। আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে কোনো স্টেটে যান, মুখ্যমন্ত্রী বলুন, এমপি এমএলএ বলুন, যাই বলুন, কারোর মুখ থেকে কিন্তু এই রকম কথা কিন্তু শোনা যায়নি। কর্মর ক্ষেত্রে একজন এডুকেটেড যারা মুখ্যমন্ত্রী হয় তাদের মুখ থেকে কিন্তু এই রকম কথা অন্তত শোনা যায়নি। মেসি তো এলো আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দিল্লিতেও গেল, বোম্বাইও গেল, তেলেঙ্গানাতেও গেল, কিন্তু মেসি সব থেকে ভাইরাল কোথায় হলো? আমাদের পশ্চিমবঙ্গে। ঝুট ঝামেলার দিক থেকে কই, আরো তো 3টি স্টেটে গেল, এইরকম তো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। যা কিছু হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে হচ্ছে। একের পর এক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাগার সময় কিন্তু এসে গেছে, আর ঘুমিয়ে থাকবেন না। এরপর আসি আমাদের মদন দা, তিনি রাম, আমাদের সনাতন ধর্মের আনুমানিক 7,000 থেকে 9,000 বছর আগে শুরু হয়। মানে আমাদের এই পৃথিবী সব থেকে ফার্স্ট যেটা ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম। এবং যে রামকে আমরা পূজা করি সেই রামের বিষয়ে এই মদন দা কি বলেছে সেটা আপনারা শুনুন। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সেই যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে পুলি শিশির বাবুর পেটাটা দৌড়ায়, এ ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল। রামের পদবী কি? শ্রী রামচন্দ্রের ব্যাপারে কি বললো আপনারা শুনলেন। যে রামের আমরা আরাধনা করি তাকে এরকম কুমন্তব্য করার সাহস পাই কোথা থেকে? এত বড় স্পর্ধা হয় কি করে রামের বিষয়ে এরকম বলার? যে রামের বিষয়ে ইতিহাস জানেনি তার রামের বিষয়ে কোনো বক্তব্য করা উচিতও নয়। যে রামকে আমাদের হিন্দুস্তান বাদ দিয়ে মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, কম্বোডিয়া যান, নেপালের মতো জায়গাতে রামায়ণের সাথে সাংস্কৃতিক ধর্মীয় দিক রয়েছে, সেখানে মানুষ রামকে উপাসনা ও সম্মান করে। ইন্দোনেশিয়ার মতো মুসলিম মাল্টি দেশে রামের উপাসনাও ঘটে, যেখানে রামায়ণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানুষ লর্ড রামকে শ্রদ্ধা করে। যদিও এই উপাসনা হিন্দু মাল্টি দেশ থেকেও ভিন্ন এবং মূলত, এবং বিশেষ করে ইন্দোনেশিয়ার জাভা বালি অঞ্চলে রামায়ণের আরাধনা হয়। বুঝতে পারছেন? আর সেই রামকে আমাদের হিন্দুস্থানে, যেখানে সব থেকে ফার্স্ট যে ধর্ম সনাতন ধর্ম উৎপত্তি হয়েছে, এবং সেই রামকে নিয়ে কেমন কুমন্তব্য করছে আপনারাই বলুন এই বিষয়ে। এর থেকে বড় দৌড়াচার কিছু নেই। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে তুফানগঞ্জ, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা এখন খ্রিস্টান ধর্মেরও বিশাল পরিচালনা করা হচ্ছে। কিছু মেয়ে ঢুকছে গ্রামে এবং সেখানে ফার্স্ট মহিলাদেরকে হাত করছে, 1-2টাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, বাইবেল পড়ানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো রোগ জ্বালা থাকে এবং আপনি যদি কোনো পাপ করে থাকেন, আপনি ওই বাইবেলটি পড়ুন এবং জিসাসের সামনে মাথা নত করুন, আপনার সব পাপ ধুয়ে যাবেন। এইরকম ভাবে বুঝাচ্ছে, তারপর কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে। মানে ফার্স্ট মহিলাদেরকে বোঝানোর পর বলছে আপনারা এরপর
খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এবং গ্রামের যে সকল মহিলা আছে তাদেরকেও বোঝান। হয়তো এই ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন, আমি ফেসবুকে দেখেছি। তবে এরকম ক্যাম্প যদি আপনার এলাকায় যদি বসে বা কেউ যদি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ জানাবেন। এইগুলোকে আপনারা মেনে নেবেন না, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। অনেক জায়গায় ধরা পড়েছে, তাদেরকে ওই এলাকার থেকে তাড়ানো হয়েছে। আনুমানিক 7,000 থেকে 9,000 বছর আগে মানে কোনো ধর্ম থাকেনি, ফার্স্ট হচ্ছে সনাতন ধর্ম, তারপর তো যে সমস্ত ধর্ম কথা বলা হয়েছে অনেক তো কনভার্টেড, তারপর আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। এবং কোচবিহারের যে সভাটি হয়েছিল সবাই বেশি মানুষ হয়নি, পুরো ভিডিওটি আমি দেখেছি, মানুষ কিন্তু আস্তে আস্তে জাগতে শুরু করেছে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।